করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি নয়। হঠাৎ এত না না তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, দুটোর মাঝখানে তো কিছু নেই। কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কিনা। যারা বলছেন যে ওনাকে তো গত কয়েক বছর ধরে তো পাওয়াই যেত না। বেশ করেছেন যারা বলেছেন। যারা কেউ যদি গ্রুপে কোনো যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের গ্রুপে যদি সভানেত্রীর, রাজ্য সভানেত্রীর কোনো অবস্থান নিয়ে প্রশ্ন করে থাকেন, সঠিক কাজ করেছেন। আমি দাবি করার কেউ নই। আমি বারবার বলছি যে কোনো দল, এত বড় দল, কোথাও ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে সেটা যে কর্মীরা পুরোদস্তু দলের ওপর আস্থা রাখছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ, তাদেরও একটা দুঃখ পাওয়া বা বিরক্তির একদম এই গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন তখন তারা তাকে ফোনেও পাবেন না। তো সেই সব জায়গায় যদি তারা কেউ জানতে চান যে আমরা এত রকম মিডিয়ায় খবর দেখছি, তাহলে আমাদের সভানেত্রী স্পষ্ট জানিয়ে দিন। হয় বলবেন আমি সভানেত্রী, দুর্দিনে কর্মীদের পাশে থেকে লড়ছি, আছি, যা লড়ছে সব ভুল, অথবা বলবেন যে আমি একটা ভয়ঙ্কর বিপ্লব করেছি। তো যে অবস্থানটা তো তারা চাইতে পারেন। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার, তো কজনকে, শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তারা তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। একটা বিষয় সেটা হচ্ছে যে অবস্থান জানতে চাই আপনি সাপোর্ট করছেন, কিন্তু লাস্ট ওয়ার্কিং কমিটিতেও তাকেই যুবনেত্রী করা হলো কেন? কোন পারফরমেন্সে? আমি তো আবার বলছি, দল অনেক ভুল লোক বারবার বেঁচেছে। আমি তো পোস্ট করে বলেছি, কারুর খারাপ লাগলে লাগবে, না লাগলে না লাগবে, যে কোনো দলে ভুল হতে পারে, কিন্তু ভুলের রিপিটেশন হতে থাকলে যে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি পূর্ণ আস্থা রেখে এত ব্যক্তি স্বার্থে যে বিশ্বাসঘাতকতা চলছে, সেগুলোর বাইরে গিয়ে যারা দলটাকে এবং মমতাদিকে আঁকড়ে যাদের রাজনীতিটা রাখতে চায়, ভুলের পর ভুল যদি হতে থাকে তাহলে তাদের মধ্যেও একটা বিরক্তি কাজ করে। মালা রায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসন থেকে দীর্ঘদিন সাংসদ ছিলেন, সেখানকার সাংসদ, তিনিও বিপ্লবী, মানে আপনাদের বিদ্রোহী। এটা জনগণ এইভাবে ঝাঁট দিয়ে 4 তারিখ বিদায় করে দিয়েছে ঝাঁটাটাকে। এটা কিন্তু আপের ঝাঁটা না, এটা জনগণের ঝাঁটা। এই মমতা বন্দ্যোপাধ্যায় এরমভাবে ঝেঁটিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল, এরমভাবে ঝেঁটিয়ে বিরোধীদের শেষ করে দিয়েছিল। এই ঝাঁটা দিয়ে দেখিয়ে দিলাম, এই ঝাঁটা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ঝেঁটিয়ে দিয়েছে। কেন ঝেঁটিয়েছে বলুন তো? পাপের কারণে। পাপ বাপকে ছাড়ে না। দেখছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতে যাচ্ছেন, তাকে চোর বলে চেঁচাচ্ছেন। মানে রাজ্যের এক দুর্দণ্ড প্রতাপ নেতা, আজকে দেখেছেন সকালবেলা তাকে মানুষের গোবন্ডি দাঁড়িয়ে থাকছে। মানে ডিম যে এত উপকারী, ওই একটা বহুদিন একটা গান শুনেছিলাম, আউ শিখায় তুমি আন্ডে কি ফান্ডা, একটা হিন্দি গান ছিল। সত্যি আন্ডার যে ফান্ডা এত, মানে ডিম যে এত উপকারী জানতাম না। আমি জানতাম ডিম পুষ্টিকর, ডিম অমলেট শরীরের পক্ষে ভালো, দৃষ্টি বাড়ে, কিন্তু ডিম যে চোরেদেরকে মারা যায় এত পুষ্টিকর কাজে লাগে, সেটাই প্রথম দেখলাম। ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ফল পাচ্ছেন। যদি নির্লজ্জ না হন, যদি দোকান কাটা না হন, আমি বলবো ওনার বাড়ির সামনে নবনীর আছে, আবার বললাম উনি দিল্লি গেছেন, ফিরে আসুন, ব্যাগ গুছিয়ে বৃদ্ধাশ্রমে চলে যান, ওখানে গিয়ে যে কটা দিন বাঁচবেন একটা খোল কিনুন, করতাল কিনুন, এখানে ওই হরিকীর্তনের একটা পড়ুন, গলায় মালা পরে, হরেক লহ গৌরঙ্গ ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম করুন। অনেক পাপ করেছে, এই জন্য নামটাম করলে যদি আপনার পাপটা একটু কমে। আপনি যদি ব্রাহ্মণ কন্যা বলেন তো আপনি ব্রাহ্মণদেরও লজ্জা। আমি নিজের ব্রাহ্মণের সন্তান, আমার টাইটেল গাঙ্গুলি, আমি ব্রাহ্মণ, পৈতেধারী ব্রাহ্মণই। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণদের লজ্জা। ব্রাহ্মণরা যে এই লেভেলে দুষ্কৃতি হতে পারে, আমি দুষ্কৃতি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দুষ্কৃতি ছিলেন, যে এত দুষ্কৃতি হতে ভাবতে পারিনি। উনি ব্রাহ্মণদেরও লজ্জা, পশ্চিমবঙ্গবাসীর তো লজ্জাই। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারও লজ্জা। উনি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং এরকম চুরি করে বেরিয়েছেন। আমি একজন ব্রাহ্মণ সন্তানের হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণদেরও লজ্জা। এই লজ্জা বিদায় হয়েছে, পাপ বিদায় হয়েছে। এই ঝাঁটাটা হয়ে আছে, যেটি বিদায় করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে,
অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। অনেকের এইরকম সেম রাগ থেকেই তারা প্রকাশ করছে বিভিন্ন হতেই পারে, কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সব কিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। আর মমতাদিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে?